ইন্টেন্সিভ প্রোনাউন অর এমফেটিক প্রোনাউন, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনটাকেই নির্দেশ করে এবং তার ওপর গুরুত্ব দেয়, সেই প্রোনাউনকে ইন্টেন্সিভ প্রোনাউন বলে। এক্সাম্পল অফ ইন্টেন্সিভ প্রোনাউন: হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস, ইয়োরসেলফস। এই এক্সাম্পলগুলি দেখতে রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন একই হলেও তাদের মধ্যে যে পার্থক্যটি আছে সেটি হলো ইন্টেন্সিভ প্রোনাউন অবজেক্ট থাকে না, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে অবজেক্ট থাকে। এক্সাম্পল: হি ডাজ নট ট্রাস্ট হিমসেলফ, হি হিমসেলফ ডিড দিস জব। এখানে হিমসেলফ হলো একটি অবজেক্ট এবং এটি রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং এক্ষেত্রে হিমসেলফটি হলো একটি ইন্টেন্সিভ প্রোনাউন এবং এটি হি প্রোনাউনের ওপর গুরুত্ব দিচ্ছে। দেন ইউ ইয়োরসেলফ ক্যান ইজিলি ট্রান্সফর্ম ইয়োর বডি। এখানে ইয়োরসেলফ হলো ইন্টেন্সিভ প্রোনাউন এবং এটি ইয়োর প্রোনাউনের ওপর গুরুত্ব দিচ্ছে। দ্য স্টুডেন্টস দেমসেলভস প্রিপেয়ার্ড ফর দ্য আপকামিং এক্সাম। এখানে দেমসেলভস হলো ইন্টেন্সিভ প্রোনাউন এবং এটি স্টুডেন্টস নাউনের ওপর গুরুত্ব দিচ্ছে। আশা করি ইন্টেন্সিভ প্রোনাউন তোমরা বুঝতে পারলে। দেন ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। এক্সাম্পল: অ্যানি, যে কোনো; অ্যানি ওয়ান, যে কেউ; অ্যানিবডি, যে কেউ; অ্যানিহোয়ার, যে কোনো জায়গায়; অ্যানিথিং, যে কোনো কিছু; সামওয়ান, কেউ; সামবডি মানেও কেউ; সামহোয়ার, কোথাও কোথাও; সামথিং, কিছু; অ্যানিথিং, যে কোনো কিছু; ইচ, প্রত্যেক; ফিউ, কয়েক; মেনি, কয়েক, অনেক; নো ওয়ান, কেউ না; নো বডি, কেউ না, দুটোই মানে কেউ না; নো হোয়ার, কোথাও না; নান, কেউ না; এভরি ওয়ান, সবাই; এভরিবডি, সবাই; এভরিহোয়ার, সব জায়গায়; এভরিথিং, সব কিছু। এক্সাম্পল: সামবডি এট মাই স্যান্ডউইচ, কেউ একজন আমার স্যান্ডউইচ খেয়েছে। এখানে কেউ একজন মানে কাউকে নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হয়নি, তাই এটি ইনডেফিনিট প্রোনাউন। দেন অ্যানি ওয়ান ক্যান প্লে দিস গেম, যে কেউ এই খেলাটি খেলতে পারে। এখানেও অ্যানি ওয়ান মানে যে কোনো কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, তাই এটিও একটি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে যে পার্থক্য সেটা না বুঝে আমরা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট প্রোনাউনকে গুলিয়ে ফেলি। কিন্তু ইনডেফিনিট অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট প্রোনাউন আলাদা এবং এর কাজও আলাদা। যেমন ইনডেফিনিট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউনকে ডেসক্রাইব করে এবং ইনডেফিনিট প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। ইনডেফিনিট অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কিন্তু ইনডেফিনিট প্রোনাউনের আগে বা পরে নাউন থাকে না। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই: ম্যানি পিপল গেদার্ড দেয়ার, সেখানে অনেকজন মানুষ জড়ো হয়েছে। এখানে ম্যানি হলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভ আর তারপরে দেখো পিপল, এটা নাউন বসেছে। এবং এই এক্সাম্পলটির ক্ষেত্রে ম্যানি আর ডান্সিং অ্যান্ড লাফিং, এখানে দেখো ম্যানি এটা ইনডেফিনিট প্রোনাউন এবং এর আগে বা পরে কোথাও কিন্তু নাউন বসে নি, তাই এটি হলো ইনডেফিনিট প্রোনাউন। আশা করি তোমরা ইনডেফিনিট প্রোনাউন বুঝতে পারলে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন নাউনের আগে বসে সেই নাউনকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, এইটা; দ্যাট, ওইটা; দিজ, এইগুলো; দোজ, ওইগুলো। দিস কাছের জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দ্যাট দূরের জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দিস সিঙ্গুলার নাম্বার, দিজ প্লুরাল নাম্বার; দ্যাট সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দোজ প্লুরাল নাম্বার। দিস ইজ মাই ফেভারিট বুক, এইটা আমার প্রিয় বই। এখানে দিস এটি একটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল, অ্যান্ড দ্যাট
ইজ এ নাইস কার, ওইটা একটা সুন্দর গাড়ি, এটিও একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। আশা করি তোমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝতে পারলে। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু কে বা কারা, হুইচ কোনটি, হোয়াট কি, হোয়েন কখন, হুজ কার বা কাদের, হুম কাকে। এই এক্সাম্পলগুলি অর্থাৎ হু হোয়েন এগুলি সেন্টেন্সের প্রথমে থাকে। এক্সাম্পলটি দেখে নাও, হু আর ইউ, তুমি কে, হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কী, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশুনো করো। এক্ষেত্রে হু, হোয়াট, হোয়ার, হোয়েন এগুলি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এই এক্সাম্পলগুলি দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড, হোয়াট কালার ইজ ইউর কার, হুজ ব্যাগ ইজ দিস। এক্ষেত্রে এই তিনটি ওয়ার্ড বাক্যের বা এই সেন্টেন্সের প্রথমে বসলেও এগুলি কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড, হোয়াট কালার ইজ ইউর কার, হুজ ব্যাগ ইজ দিস। এই এক্সাম্পলগুলিতেও হুইচ, হোয়াট, হুজ এই ওয়ার্ডগুলি সেন্টেন্সটির প্রথমে বসলেও এই সেন্টেন্সগুলি কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল, কারণ হুইজ এই ওয়ার্ডগুলির পরে যে বুক, কালার অ্যান্ড ব্যাগ এগুলি হলো নাউন, কিন্তু হু, হোয়াট, হোয়ার, হোয়েন এগুলির আগে বা পরে কোথাও কিন্তু নাউন নেই। তাই এগুলি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি তোমরা সবাই ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পারলে। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন আগে থেকে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম, হুজ, হোয়ার। সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই ফার্স্ট মিট, এটা সেই জায়গা যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। এখানে দেখো হোয়ার এটি রিলেটিভ প্রোনাউন এবং এটি প্লেস নাউনকে কী করছে না নির্দেশ করছে এবং এই যে ওয়ার্ডের দুটো পার্টকে যুক্ত করছে। দেন দ্য মুভি দ্যাট উই ওয়াচড লাস্ট নাইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, শেষ রাতে আমরা যে মুভিটি দেখেছিলাম সেটি সত্যি দুর্দান্ত বা খুব ভালো এবং ইন্টারেস্টিং। তাই এখানে দেখো দ্যাট এটি হলো রিলেটিভ প্রোনাউন এবং মুভি নাউনটিকে এটি নির্দেশ করছে এবং দুটি ওয়ার্ড এবং ওয়ার্ডের মাঝে বসে ওয়ার্ডটিকে যুক্ত করছে। আশা করি তোমরা রিলেটিভ প্রোনাউন বুঝতে পারলে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু এবং হুম অনলি পিপল, হুইচ থিংস, কোয়ালিটিস অ্যান্ড আইডিয়াস, দ্যাট, হুজ পিপল, কোয়ালিটিস, থিংস অ্যান্ড আইডিয়াস বোথ, হোয়াট অনলি থিংসের ক্ষেত্রে ইউজ হয়। আশা করি তোমরা রিলেটিভ প্রোনাউন বুঝতে পারলে। দেন রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউনের বলে। এক্ষেত্রে ইচ আদার দুটোর ক্ষেত্রে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় এবং ওয়ান অ্যানাদার দুটোর বেশির ক্ষেত্রে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য টু ব্রাদার্স হেট ইচ আদার, দুজন ভাই একে অপরকে ঘৃণা করে। এখানে ইচ আদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন এবং এই ইচ আদার দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটিকে বোঝাচ্ছে। এবং দ্য প্লেয়ার্স কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার আফটার দ্য গেম, খেলা শেষে প্লেয়ারগুলি একে অপরকে কংগ্রাচুলেট করলো। এখানে ওয়ান অ্যানাদার কী করছে না রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আশা করি তোমরা রেসিপ্রোকাল প্রোনাউন বুঝতে পারলে এবং নাউন সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হলো। আর কোনো কনফিউজ আশা করি থাকবে না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল শিখে এখনই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।